করতেছে, ওই দেখেন কাঁচা বাসা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো আমি কয়েকদিন আগে আপনাদের দেখাইছিলাম আমার একটা ব্লগে যে পাখিগুলা 2 থেকে 3টা বাচ্চা ফুটাইছে, কিন্তু একটা ডিম নষ্ট করছে। আসলে এটা আমার ভুল কথা ছিল, কারণ আমি কয়েকদিন পর যখন ডিমটা না সরাইছি তো তারপরে একটা বাচ্চা ফুটাইছে। তো সবগুলো আজকে দেখাবো, তো আপনার সাথেই থাকুন। আর এর সাথে সাথে অনেক ইম্পর্টেন্ট কথা বলবো, যেগুলো আপনাদের পাখি পালন পদ্ধতিতে অবশ্যই সহযোগিতা করবে। তো চলুন। তো এই হচ্ছে পাখির ঘর। তো আমি এখন হচ্ছে যে আগে প্রথমত জানলাটা আটকে নিই, কারণ যদি হুট করে পাখি খুললাম আর পাখি যদি চলে যায় তাও তো সমস্যা। তো আগে জানলাটা আটকে নিচ্ছি। তো জানলাটা এটা না, জানলাটা এই নেটটা আটকে নেই, তাতে আলো সমস্যা হবে না। তো দেখুন এই যে পাখির বাচ্চাগুলা, আমি পাখির মাথাকে আগে বের করে নিয়ে দেখেন কীরকম করতেছে, ওই দেখেন কাঁচা বাচ্চা। হ্যাঁ, পাখির বাবা। আর খাবারের সাথে ঝিম দিবেন, খাবারের মধ্যে ঝিম দিবেন। আর এই মিনারেলটা এটাই দিয়ে রাখবেন, ব্ল্যাক মিনারেল এটা। তো এটা সবচেয়ে ভালো। তো প্রথমত আমি পাখির মাটাকে দেখে নিচ্ছি। মা এখানে আমাদের কিরকম লক্ষ্য করে দিচ্ছে, তো আমি বের করে দেখাই বাচ্চাগুলাকে। দিয়ে হচ্ছে বেবিগুলা। তো প্রথমে যেটা তোলাইছে ফুটাইছে, তো এটা হচ্ছে এটা প্রথমটা আর কি। এখন অনেক বড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আমি এটাকে একটা কাগজের উপরে রাখি, যেখান থেকে আসলে নিচে না পড়ে যায়। তো তার জন্য কার্ড বেছে নিলাম, আর্টেক্সের। তো এক্সট্রা করে দেখাচ্ছি আমি। তো দেখেন এটা হচ্ছে প্রথম বেবি, প্রথম। তো এটা হচ্ছে দ্বিতীয় নাম্বারটা। আর এটা হচ্ছে আমি যে দেখাচ্ছিলাম যে এই 3টা বাচ্চাই ফুটিয়েছে, তৃতীয় নাম্বার। দেখেন তৃতীয়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তো এরপর যে হচ্ছে যে এই যে দেখুন আর একটা বেবি আছে, তো এটা মনে হয় এই যে 3 নাম্বার। হ্যাঁ, 4 নাম্বার বেবি এটা। তো দেখুন এটা হচ্ছে ফার্স্ট, প্রথম, দ্বিতীয়, তৃতীয় অ্যান্ড চতুর্থ। তো এগুলা ডিম কখনোই বেশি করে ফেলে দিবেন না, মানে অনেক দিন দেরি হলেও ফেলে দিবেন না, কারণ এরা সবগুলো বাচ্চাই ফোটাতে পারে। আর এদের মা খাওয়াই নাকি ঠিকভাবে এটা খেয়াল রাখবেন। তো আমি মাঝে মাঝে দেখি, প্রত্যেক দিনই দেখি, মাঝে মাঝে না। তো দেখতেই পাচ্ছেন যে এটা একটু কম খেয়েছে, কারণ সবার ছোট। তো আপনারা সবসময় খেয়াল রাখবেন। তো আজকে আসলে এগুলা বের করার পরে আমি হচ্ছে যে এদের যে ইটা আছে পাখির বাসাটা, তো এটা পরিষ্কার করে দিব। তো অলরেডি বাসাটা পরিষ্কার হয়ে গেছে। তো এখন আমি এটা আবার ভিতরে ঢুকিয়ে দিব। তো তার আগে হচ্ছে বেবিগুলোকে ঢোকাই, দেখেন একটা একটা করে। সে প্রথম নাম্বার, 1 নাম্বারটা, দ্বিতীয় নাম্বার বাদ্রিকার, দ্বিতীয় নাম্বার বাচ্চাটা, আর এই হচ্ছে তৃতীয় বেবি, এটা তো গুলুমুলু। আর দেখেন একদম পিচ্চিটা কীরকম হাঁটাহাঁটি করতেছে, দেখতেই পারছেন। ওরে বাপ রে বাপ, কি হাঁটছে রে বাবা। তো চলো এবার তোমার বাবার বাসায় চলে যাও, তোমার মায়ের বাসায় চলে যাও। তো এখন এগুলো রাখলাম হাঁড়িতে। তো দেখুন হাঁড়িতে কেমন লাগে। আর দেখেন এরা তো ভালোবাসা বিনিময় করছে, ভিতরে একজন আরেকজন কিস করছে। তো যাই হোক, তো আমরা এখন এগুলোকে ভিতরে রেখে দিব। তো তার জন্য ফার্স্ট অফ অল দরজাটা খুলতে হবে। দরজা খুললে দিক এটা এভাবে ঢোকাতে হবে, ঢুকিয়ে রাখতে হবে। তো আদারওয়াইজ আমার কাজটা শেষ হয়ে গেছে। তো এখন দেখুন দূর থেকে দেখাই মা বাবাকে, তারা ঝুলে আছে, তাদের বাচ্চা এখানে।